স্থল নিম্নচাপের কারণে রাজধানীতে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে এই অবস্থা বিরাজ করছে বলে জানায় আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, আজ উপকূলের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর ও নোয়াখালী শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেক সড়কেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে। পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমরান। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ইমরান, বর্তমানে পটুয়াখালীর পরিস্থিতি কি? আবহাওয়ার অবস্থা কেমন? নওশীন, গভীর স্থল নিম্নচাপের কারণে পটুয়াখালীতে কিন্তু আজও বৃষ্টিপাত হচ্ছে। এর আগে কিন্তু গত 3 দিন ধরে বৃষ্টিপাত হয়েছিল। আজ সকাল থেকে 10টা পর্যন্ত কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু জেলায় 221.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে এবং এখানকার যে বিশেষ করে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চল এবং শহরের মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে বেশ বেকায়দায় পড়েছেন। এছাড়া টানা বৃষ্টিতে কিন্তু অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে। এছাড়া এই যে আজ রাতে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানতে পেরেছি, রাতে কিন্তু বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে অনেক এলাকার কিন্তু গাছপালা উপড়ে পড়েছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই গভীর স্থল নিম্নচাপের কারণে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এখনো ঝড়ো হাওয়া বয়ে দেওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয়তা সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এছাড়া সকল নদী বন্দর সমূহকে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমরা এখানকার যে মৎস্য বন্দর মহিপুর এবং আলিপুর রয়েছে, আলিপুরের যে জেলেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। গত 1 সপ্তাহ ধরে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু এখানকার যে আশ্রয় স্থল যে শিববেরিয়া নদী, সেই নদীতে কিন্তু মাছ ধরা ট্রলার আশ্রয় রয়েছে। গত 1 সপ্তাহ ধরে কিন্তু জেলেরা অনেকটা কর্মহীন হয়ে পড়েছে। আবহাওয়ার এই বিরূপ প্রভাবে জেলেরা কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত প্রকাশ করেছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু আমন রোপণের সময়। অনেকে কিন্তু আমন রোপণ করেছেন। এই আমনের যে বীজতলা, এই বীজতলা কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বীজতলা কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে আছে, যার কারণে এখানকার যে কৃষকরা রয়েছে তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন এবং এখানকার যে বর্ষাকালীন সবজি চাষিরা রয়েছে তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন এই বৃষ্টির কারণে। তো নৌসিন, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।